একদিন রাহুল তার অফিসে অনেক দেরি করে আসে। প্রায় 10 মিনিটেরও বেশি সময়ের দিকে তাকিয়ে সে একদম অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি অফিসের কাজ করার জন্য চেয়ারে বসে যায়। ইতোমধ্যেই সে 10 মিনিট অফিসে লেট করে আসায় বস তাকে কর্মচারীর মাধ্যমে তার রুমে ডাকে। এটি শুনে রাহুল বসের রুমে যায় এবং কোনো অনুমতি না নিয়েই রুমের ভিতরে ঢুকে পড়ে। এজন্য বস তাকে বলে, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় সেটা কি তুমি জানো না? রাহুল বলে, ভুল হয়েছে ম্যাডাম। এরপর সে আবার রুমের বাহিরে চলে যায় এবং রুমে গিয়ে বলে, ম্যাডাম আমি কি আসতে পারি? এটি শুনে ম্যাডাম বলে, জি তাড়াতাড়ি আসো, আর তাকে উত্তম মাধ্যম কথা শোনাতে থাকে। তুমি যদি প্রতিদিন এভাবে অফিসে দেরি করে আসতে থাকো তাহলে কিন্তু তোমার চাকরি আর থাকবে না বেশি দিন। এটি শোনার পর রাহুলের মনটা অনেক খারাপ হয়ে যায় এবং বলে, সরি ম্যাডাম, আর কখনো হবে না। তুমি তো প্রতিবারই বলো আর কখনো হবে না, এবারে শেষ, কিন্তু আবার তুমি অফিসে লেট করে আসো। কিন্তু অফিসের বসটি ছিল আর কেউ নয়, তারই বিয়ে করা স্ত্রী। এই জন্য রাহুল মনে মনে ভাবে, আজকে তুমি বাসায় আসো, তোমার খবর আছে। তারপর রাহুল অফিসের কাজ শেষ করে বাসায় চলে যায়। বাসায় চলে আসতেই তার স্ত্রী তার সামনে চা নিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু রাহুল তার উপর অনেক রেগে থাকে এবং চায়ের কাপটি হাত দিয়ে ধরে বলে, তুমি আজকে অফিসে আমার সাথে যেটি করেছো সেটি কিন্তু একদমই ভালো হয়নি। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। তারপর তার স্ত্রী বলে, বুঝেছি তোমার কেন রাগ হয়েছে, কিন্তু অফিসে আমি তোমার বস, আমি যেটা বলবো সেটা তোমাকে পালন করতে হবে। অন্যদিকে রাহুল বলে, ঠিক তেমনি বাড়িতে আমি তোমার হাজব্যান্ড, আর আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। কোনো ভুল করলে তার শাস্তি দেওয়ার অধিকার আছে আমার। আর এর সাথে সাথে রাহুল তার স্ত্রীর কান ধরে, আর এটি তার ছোট বোন দেখতে পায় এবং তার মাকে বলে দেয়।